নমস্কার, আমি রূপালী চ্যাটার্জি। আজকে আমরা পৌঁছে গেছি হায়দ্রাবাদের স্নো ওয়ার্ল্ডে। এখানে এসে ভীষণ ভালো লাগছিল, কারণ সবাই খুব খুশিতে ছিল, সবাই খেলছিল বাচ্চাটা, এবং আমরা বড়রাও মোটামুটি বাচ্চা হয়ে গেছিলাম। এবং এখানকার পরিবেশ এত সুন্দর ছিল এবং এত হঠাৎ করে ঠান্ডা, এবং এখানে বরফ দেখে ভীষণ আনন্দ পেয়েছিলাম এবং মনে হচ্ছিল যেন সত্যি ছোট হয়ে গেছি একদম। এবং এখানে স্নো ওয়ার্ল্ডে শুধু এই বরফের জায়গাটাই দেখার নয়, এখানে প্রচুর জিনিস দেখার আছে। এখানে লিফটে করে যদি আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাই, তাহলে সেখানে বিভিন্ন রকমের দেখার জিনিস আমরা পাবো। সেখানে আর্ট গ্যালারি রয়েছে, আপসাইড ডাউন বলে একটা জায়গা রয়েছে যেখানে ছবি তোলা যাবে এবং মনে হবে যেন উল্টো দিকে আপনি দাঁড়িয়ে আছেন। রেন ফরেস্ট রয়েছে, লিভিং ডেড রয়েছে। যদিও এই যে জিনিসগুলো আমি খুব একটা ক্যামেরায় ভালো করে ক্যাপচার করে উঠতে পারিনি, তাই দিতে পারিনি। আর গ্রাউন্ড ফ্লোরে একটি ভুলভুলাইয়া রয়েছে, যেটা কাঁচের পুরো, ভীষণ সুন্দর দেখতে লাগছিল। যখন ভেতরে ঢুকেছিলাম খুব ভালো লাগছিল। ওই মিরর ভুলভুলাইয়াতে রেকর্ডিং করা বারণ ছিল, তাই রেকর্ডিং করতে পারিনি, কিন্তু কটা স্টিল ফটোগ্রাফ নিয়েছি, খুবই কম, একটা দুটি। এবং এই যে বিল্ডিংটা দেখছেন, এখান থেকে পরে বরফ বেরোবে এবং তখন দেখবেন সবাই কত উত্তেজিত হয়ে যাবে। এবং এখানে বিভিন্ন রকমের সবাই অ্যাক্টিভিটিস করছে এবং সবাই খুব এনজয় করছিল জায়গাটা, এবং আমরাও খুব এনজয় করেছি এখানে এসে। ভাবতে পারিনি এই এত ভ্যাপসা গরমের মধ্যে এখানে এসে এত মজা লাগবে, এত ঠান্ডা, এত ভালো লাগছিল। এখানে ঢোকার আগে আমাদের বিভিন্ন রকমের ড্রেস দেওয়া হয়েছিল। এখানে দেখবেন সবাই যে জ্যাকেটগুলো পরে রয়েছে ব্লু কালারের অথবা রেড কালারের, তার সাথে মোজা, বুট এবং হাতে গ্লাভস এবং সমস্ত কিছু এরা দিয়ে দিয়েছিল। এবং সমস্ত কিছু ভীষণ পরিষ্কার ছিল এবং গরম ছিল, যাতে আপনাদের আরাম হয়, এবং সমস্ত জিনিস খুব ভালো ছিল। এবং এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সেই এই জায়গাটি থেকে বরফ বেরোচ্ছে এবং সবাই ভীষণ আনন্দ করছে। হয়তো বরফের কারণে একটু ব্লার হয়ে গেছে ছবিটা, কিন্তু সবাই আমরা ভীষণ মজা করছিলাম, খুব ভালো লাগছিল এবং সত্যি মনে হচ্ছিল যেন একটা অন্য জায়গায় এসে পৌঁছে গেছি। খুব আনন্দ হচ্ছিল এখানে এসে। এবং দেখুন সবাই কিরকম এনজয় করছে এখানে। ওখানে হই হই গান হচ্ছে, নাচছে সবাই, ছোটো বাচ্চারা হই হই করছে, ছুটছে। এবং এখানে ইগলু রয়েছে, ভীষণ সুন্দর জায়গাটা সাজানো হয়েছে। এবং আমার মনে হয় যে আপনারা সবাই এলে সবাইয়ের খুব আনন্দ হবে। এবং সবাই মোটামুটি এখানে ভীষণ এনজয় করছিল, ছোট বড় বলে কেউ ছিল না। এবং আমার হাজব্যান্ড এখন যাচ্ছে এখন বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করতে, এবং আমিও মোটামুটি অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করেছি। ভয় একটুও লাগেনি, কারণ সবাই করছে এবং খুব সেফ, এখানে লোকজনও প্রচুর রয়েছে। তো উনি করলেন, এরপরে আমিও যাব। এবং আমার ভালো লাগে যে কোনো জায়গায় গিয়ে অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতে, তাই আমরা দুজনেই করেছি এবং আমরা দুজনেই খুব এনজয় করেছি জায়গাটা। এখানে আমি খানিকটা বরফ নিয়ে ছেলে মানুষই করছিলাম, খুব ভালো লাগছিল। জানি না কেন আমার ভীষণ আনন্দ হচ্ছিল জায়গাটায় এসে। সুতরাং আমি চেষ্টা করেছিলাম যতটা পারি আনন্দ করে যাই, সেটারই চেষ্টা করেছি। এবং আমি বললাম যে একটা অ্যাক্টিভিটিসও আমি বাদ দিইনি। আমরা দুজনে মিলে এখানে বিভিন্ন রকমের স্পোর্টসেরও ব্যবস্থা ছিল, মানে ব্যাডমিন্টন ছিল, ফুটবল ছিল, আমরা সব কটাই ট্রাই করে নিয়েছি এবং কোনো কিছুই বাদ দিইনি মোটামুটিভাবে। যে যতটা পারা যায় জীবনে, যতটা আনন্দ উপভোগ করা যায়, সমস্ত কিছু উপভোগ করার চেষ্টা করছিলাম। এবং আমি আপনাদের সবাইকে একটাই অনুরোধ করব, অবশ্যই হায়দ্রাবাদ এলে এই জায়গাটা ঘুরে যান, ভীষণ সুন্দর একটি জায়গা। এবং যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং সেকেন্ড এপিসোড মিস করবেন না।